আপনি কি জানেন কূর্ম অবতার ধারণ করে বিষ্ণু আমাদের কি শিক্ষা দিয়ে গিয়েছিলেন? বিষ্ণুর কূর্ম অবতারের গল্প আমাদের বেশ কিছু মূল্যবান শিক্ষা দেয়। যারা সহজেই ধৈর্য হারিয়ে ফেলেন তারা অবশ্যই কূর্ম অবতারের এই গল্পটি পুরোটি মন দিয়ে শুনুন। এই গল্পটি পুরোটি শুনলে তবেই বুঝতে পারবেন যে কূর্ম অবতার থেকে আমরা কি শিক্ষা পাই। যুগে যুগে ধর্ম রক্ষা করতে বারবার অবতার রূপ ধারণ করেছেন বিষ্ণু। পুরাণে বিষ্ণুর 10 অবতারের উল্লেখ পাওয়া যায়। আজ আমি বলবো কূর্ম অবতারের কথা। কেন বিষ্ণু কূর্ম অবতার রূপ ধারণ করেছিলেন এবং কিভাবে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন তা জানতে বিষ্ণুর এই দ্বিতীয় অবতারের গল্পটি অবশ্যই পুরোটি মন দিয়ে শুনুন। বন্ধুরা, আমার প্রত্যাহিক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভগবান বিষ্ণুর এই মহৎ কাহিনী শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নরসিংহ পুরাণ অনুসারে নিজেদের ক্ষমতা নিয়ে অত্যন্ত গর্ব বেড়ে গিয়েছিল দেবতাদের মধ্যে। নিজেদের ক্ষমতা নিয়ে এরা এতই মত্ত হয়ে পড়েন যে অসুরদের অত্যাচার থেকে সাধু সন্ন্যাসীদের রক্ষা করার কথা ভুলে যান। একদিন স্বর্গলোকের নন্দনকাননের পাশ দিয়ে যাচ্ছিলেন মহামুনি দুর্বাসা। শুনতে পেলেন ঘণ্টা ও শঙ্খের আওয়াজ। সেই আওয়াজ লক্ষ্য করে সেখানে পৌঁছালেন। সেই সময় উর্বশী শ্রী বিষ্ণুর পুজোয় ব্যস্ত ছিলেন। দুর্বাসা মুনিকে অতিথি রূপে গ্রহণ করে পরম সমাদরে তার পূজা করল উর্বশী। গত রাতে ইন্দ্রের কাছ থেকে সে একটি মালা উপহার পেয়েছিল। অতিথি মুনিকে সেই বাসি মালা দিয়ে মুনির পুজো শেষ করল। দুর্বাসা এর পর দেবতাদের রাজা ইন্দ্রের সঙ্গে দেখা করার জন্য চললেন। পথেই তার সাথে দেখা হয়ে গেল ইন্দ্রের। ইন্দ্র তখন ঐরাবতে চড়ে বেড়াচ্ছিলেন। মুনি নিজের গলা থেকে মালাটি খুলে ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন। ইন্দ্রের চিনতে দেরি হলো না যে সেই পারিজাত মালা যা গতকাল তিনি উর্বশীকে দিয়েছিলেন এটি সেই মালাটি। ইন্দ্র মনে করলেন যে তার মানে ঋষিও উর্বশীর প্রতি টান বোধ করেন। মনে মনে তিনি অত্যন্তই অসন্তুষ্ট হলেন। গলা থেকে পারিজাত মালা খুলে ছুঁড়ে দিলেন। সেটি গিয়ে পড়ল ঐরাবতের মাথায়। ঐরাবত সেটি মাটিতে ফেলে তা পা দিয়ে নষ্ট করে দিল। ঋষি প্রদত্ত আশীর্বাদী সূচক উপহার অবজ্ঞা ভরে ছুঁড়ে ফেলে দেওয়ায় দুর্বাসা মুনি ইন্দ্রের প্রতি খুবই রুষ্ট হলেন এবং অভিশাপ দিলেন যে তারা সব ক্ষমতা হারিয়ে ফেলবে। দুর্বাসার অভিশাপে ক্ষমতা হারিয়ে ফেলেন দেবতারা। সব ক্ষমতা হারালে সুযোগ পেয়ে অসুরগণ দেবতাদের সব কিছু অধিকার করল। স্বর্গচ্যুত হয়ে দেবতারা সদল বলে পদ্মজনী ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন। ব্রহ্মা তাদের সকলকে নিয়ে গেল শিবের কাছে। শিব এবং ব্রহ্মা অন্যান্য দেবতাদের নিয়ে হাজির হলেন ক্ষীরোদসাগরের তীরে শ্বেতদ্বীপে। সকলে মিলে শ্রী ভগবানের স্তব শুরু করলেন। দেবতাদের প্রতি সদয় হয়ে শ্রীহরি সেখানে এসে স্বয়ং আবির্ভূত হলেন। শ্রীহরি বললেন, হে ব্রহ্মা, হে শিব, হে দেবতাগণ, শুক্রাচার্যের মন্ত্রণা দ্বারা দানব ও দৈত্যগণ যতদিন না পরিচালিত হবে ততদিন তোমাদের অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে তোমরাও কোনো বুদ্ধির হদিশ পাবে। তাই বলছি, তোমরা ওই সব অসুরদের সাথে সন্ধি করো, এতে তোমাদের মঙ্গল হবে। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। ক্ষীর সমুদ্রে সমস্ত রকম ঔষধি নিক্ষেপ করো, ফলে অমৃত সৃষ্টি হবে। এই অমৃত তোলার জন্য মন্দার পর্বত দণ্ডরূপে আর বাসুকী দড়ির রূপে তোমাদের সাহায্য করবে। আমিও তোমাদের সহায় হব। এই কাজ করতে গিয়ে অসুরগণ ক্লেশভাগী হবে আর তোমরা তার সুখ ফল ভোগ করবে। এই বলে শ্রীহরি সেখান থেকে চলে গেলেন। দেবতাগণ এলেন অসুররাজ বলির কাছে। শ্রী বিষ্ণু উপদেশ সম্পর্কে অবগত হলে অসুরেরা অমৃতপানের আশায় দেবতাদের সঙ্গে হাত মেলালো। এইভাবে শুরু হলো সমুদ্র মন্থনের কাজ। বহু কষ্টে দেব ও অসুরগণের সাহায্যে মন্দার পর্বতকে উত্তোলিত করা হলো, কিন্তু ক্ষীরোদসাগরে নিয়ে যাওয়া সম্ভব হলো না। এবার স্বয়ং শ্রীহরি এই কাজে হাত লাগালেন। এক হাতে তিনি মন্দার পর্বতকে তুলে ধরলেন এবং গরুরের পিঠে চাপিয়ে দিলেন। গরুর অনায়াসে এই পাহাড়কে এনে স্থাপন করল ক্ষীরোদসাগরের বক্ষে। এবার সর্পরাজ বাসুকীকে পর্বতের চারধারে ঘিরে বেঁধে ফেলা হলো। দড়িরূপ সর্পের এক প্রান্ত অসুররা এবং দেবতাগণ অন্য প্রান্ত ধরে সমুদ্র মন্থন শুরু করলেন। কিন্তু দেখা দিল বিপত্তি।
পর্বতের বিশাল ভারে সেই পর্বতটি মাটির তলায় বসে যেতে শুরু করলো। সবাই শুকনো মুখে ভাবতে লাগলেন যে কি করা যায়। আবার শ্রীহরির শরণ নিলেন সকলে। শ্রীহরি এক কূর্মের রূপ ধারণ করে সমুদ্রের তলদেশে গিয়ে তার পিঠে তুলে ধরলেন এই বিশাল মন্দার পর্বতকে। আবার শুরু হলো মন্থনের কাজ। একে একে সমুদ্র মন্থন থেকে অনেক জিনিস উঠে এলো। সর্বশেষে উঠে এলো অমৃত। দেবতাগণ এবং অসুরগণ এই অমৃতের জন্যই মন্থন চালিয়েছিল। সেই আশা তাদের পূর্ণ হতে চলেছে এই ভেবে অমৃতের ভাণ্ড নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল। দেবতারা অসুরদের সঙ্গে পেরে উঠল না। অমৃতের ভাণ্ড চলে গেল অসুরদের হাতে। এর ফলে খুবই বিশৃঙ্খলা দেখা দিল। দেবতারা আবার শ্রী বিষ্ণুর কাছে হাজির হলেন। শ্রী বিষ্ণু এক অপরূপা নারীর মূর্তি ধারণ করে অসুরদের কাছ থেকে এই অমৃত ফিরিয়ে নিয়ে এলেন। সেই অমৃত পান করে দেবতারা আবার তাদের হারিয়ে যাওয়া শক্তি ফিরে পেল এবং অসুরদেরকে পরাজিত করল। সৃষ্টি আবার অসুরদের হাত থেকে রক্ষা পেল। তো বন্ধুরা, এটিই হলো ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার অর্থাৎ কূর্ম অবতারের গল্প। কিন্তু এবার কথা হচ্ছে এই কূর্ম অবতার থেকে আমাদের কি শিক্ষা দিয়েছেন নারায়ণ। কূর্ম অবতারের গল্প থেকে আমরা বেশ কিছু মূল্যবান শিক্ষা পাই। এটি আমাদেরকে নম্রতার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। এমনকি পরাক্রমশালী ভগবান বিষ্ণুও একটি বৃহত্তর উদ্দেশ্য পূরণের জন্য একটি সাধারণ কচ্ছপের রূপ নিয়েছিলেন। অবতারটি আমাদের নিঃস্বার্থতা এবং ত্যাগের তাৎপর্য শেখায়। কারণ ভগবান বিষ্ণু স্বেচ্ছায় অন্যদের সাহায্য করার জন্য পাহাড়ের ওজনও বহন করেছিলেন। বিষ্ণুর সাহায্য ছাড়া কোনো মতেই এই সমুদ্র মন্থন সম্ভব হতো না। এই গল্পটি আমাদের ধৈর্য, স্থিতিস্থাপকতা এবং নিঃস্বার্থতা সম্পর্কে মূল্যবান পাঠ শেখায়। আমাদের জীবনে ভারসাম্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। কূর্ম অবতারের গল্পটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, এটি একটি চিরন্তন পাঠ যা সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত ও আলোকিত করে চলেছে। বিষ্ণুর এই কূর্ম অবতারটি এটি শেখায় যে ধৈর্য হচ্ছে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ধৈর্য হলো সেই শক্তি যা আপনাকে দুঃখ বা বিপদে সাহায্য করতে পারে। যে ব্যক্তি ধৈর্য ধরতে জানে সে জীবনকে অনেক ভালোভাবে বুঝতে পারে। ধৈর্য শুধুমাত্র অপেক্ষা করা নয়, বরং সঠিকভাবে অপেক্ষা করা। ধৈর্য ধরে থাকলে পরিশ্রমের ফল সবসময় আসে। ভগবান বিষ্ণু যদি ধৈর্যের মাধ্যমে একটি কূর্মের রূপ ধারণ করে মন্দার পর্বতকে বিশাল সময় ধরে তার পিঠে ধারণ করে না থাকতেন, তাহলে দেবতারা অমৃত কখনোই লাভ করতে পারত না। তো বন্ধুরা, ধৈর্য হারালে হবে না, কারণ প্রতিটি সফল মানুষের পিছনে ধৈর্যের একটি বড় ভূমিকা থাকে। কারণ তা তাদেরকে কঠিন সময়ে লড়াই করে যাওয়ার জন্য উৎসাহিত করে। ধৈর্য ধরে কোনো কাজ যদি করা হয় তাহলে অবশ্যই তার ফল পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা জানলেন ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার অর্থাৎ কূর্ম অবতারের কথা। পঞ্জিকা অনুসারে বৈশাখী পূর্ণিমা তিথিতে প্রতি বছর কূর্ম জয়ন্তী পালন করা হয়। মনে করা হয় এই দিনেই কূর্ম অবতার রূপ ধারণ করেছিলেন বিষ্ণু। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।